আমাদের টপিক হচ্ছে 6 নম্বর লেকচার। আজকে আমাদের টপিক হচ্ছে মাসকুলার টিস্যু। আমরা টিস্যুর ধারাবাহিকভাবে পড়তেছিলাম, তো আজকে আমরা পড়বো মাসকুলার টিস্যু। তো আজকে আমাদের লার্নিং অবজেক্টটা কি? তো আমাদের এই টিস্যুগুলো হচ্ছে একদম বেসিক ক্লাস। তাহলে আমরা আজকে মাসকুলার বেসিক প্রথমে একটা বেসিক ধারণা নিব যে মাসকুলার টিস্যুটা কি। তারপরে আমরা মাসকুলার টিস্যু ফিচারগুলো দেখবে কি কি ফিচার আছে। তারপর আমরা টাইপ অফ মাসকুলার টিস্যু দেখবো। তারপরে দেখবো ফাংশন অফ ডিফারেন্ট টাইপস অফ টিস্যু, মানে মাসকুলার টিস্যু ডিফারেন্ট টাইপস অফ ফাংশনগুলো দেখবো। আর হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ টপিক দেখবো যে হাউ মাসেল কন্ট্রাকশন অকার, মানে আমাদের শরীরে যে মাসেলগুলো আছে সেগুলো মাসেলের কন্ট্রাকশন কিভাবে হয়। আর লাস্টে আমরা ডিফারেন্স দেখবো এই মাসকুলার টিস্যু টাইপগুলোর। এ হচ্ছে আজকে আমাদের ক্লাসের একটা আর কি মানে লার্নিং অবজেক্ট, মানে ক্লাসের পরে আমরা এগুলো শিখতে পারবো, সেটা হলো বুঝতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে শুরু করতেছি যে আসলে মাসকুলার টিস্যু, এটাকে অনেক সময় মাসেল টিস্যু বা মাসকুলার টিস্যু বলা হয়। আর এটা কি হচ্ছে, এটার প্রথমে আমরা জানি ক্যারেক্টারিস্টিক্সটা দেখি। যে আমরা জানি যে টিস্যু তৈরি হয় সেল দ্বারা, আর মাসকুলার টিস্যু তৈরি হয় মাসকুলার সেল বা ফাইবার দ্বারা। সোজা কথায় যে একটা উদাহরণ যদি দেই তাহলে সহজে মনে থাকবে। যে আমরা যদি একটা সুতার যে আমরা যদি গুটি বানাই যে বা বান্ডেল তৈরি করি, সুতা পেঁচাইতে পেঁচাইতে একটা বান্ডেল হলো, তারপরে আরেকটা বান্ডেল তৈরি করলাম, তারপরে আরেকটা বান্ডেল তৈরি করলাম, মানে একটা বান্ডেল। তো এরকম যখন একটা এরকম সেল মাসকুলার সেল বা ফাইবার এরকম বান্ডেল তৈরি হয়, তারপর আরেকটা বান্ডেল তৈরি হয়, তারপর আরেকটা বান্ডেল তৈরি হয়, এরকম ভাবে তৈরি করা একটা মাসকুলার টিস্যু। আর এই মাসকুলার টিস্যু ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? প্রথম হচ্ছে হাইলি স্পেশালাইজড টু কন্ট্রাক্ট অর শর্টেন, মানে এগুলা কন্ট্রাক্ট করতে পারে আবার শর্টেন হইতে পারে। আর এগুলাতে যে ফাউন্ড এগ্রিগেটেড ইনটু বান্ডেল, এগ্রিগেটেড মানে হচ্ছে বিন্যস্ত, মানে বান্ডেল আকারে, যেরকম বান্ডেল আকারে বিন্যস্ত থাকে এই মাসকুলার টিস্যুগুলো, এরকম বান্ডেল আকারে বিন্যস্ত থাকে। আর হচ্ছে কি elongated and found oriented in the long axis in the same direction। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে লং এক্সিস জিনিসটা কি। এটার জন্য আমি একটু একটা আঁকায় বুঝলে ভালো মনে হবে। দেখা যাচ্ছে এগুলা আমি আঁকায় দেখাচ্ছি যে লং এক্সিসটা কি। আসলে লং এক্সিসটা হচ্ছে, আমি যদি একটা বোনস আঁকি, সাপোজ এই যে একটা বোনস আঁকলাম, এই যে একটা বোনস আঁকলাম, তো এই যে একটা বোনস হলো, এটা লং এক্সিসটা হলো এই দিকে নিচের দিকে এই বরাবর, মানে এটা হচ্ছে লং এক্সিস। তার মানে মাসকুলার টিস্যুর বান্ডেল গুলো এইভাবে থাকে, মানে এরকম এইভাবে লং এক্সিস বরাবর থাকে। যে বান্ডেল গুলো আসছিল, মানে বান্ডেল ফাইবার গুলো এইভাবে থাকে। আবার যদি এটাকে আমি এইভাবে করে দেই তাহলে এটা লং এক্সিসটা হয়ে যাবে এদিকে, এদিকে মানে এদিকে থাকবে। মানে মাসকুলার টিস্যুর বান্ডেল গুলো এইভাবে সাধারণত থাকবে আর কি লং এক্সিস বরাবর। মানে মাসকুলার টিস্যুর মানে থাকে বান্ডেলের মতো এবং লং এক্সিস বরাবর থাকে। আর এখানে যে সেলগুলো থাকে এগুলো থাকে প্যারালাল, মানে এইখানে যদি একটা সেল বলতে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস গুলো এরকম প্যারালালি থাকে, মানে লং এক্সিসের প্যারালালি সমান্তরাল ভাবে সেলগুলো থাকে। সামনে আসবে একবার দেখা দিলাম প্যারালালি থাকে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি হলো, আমরা বললাম যে এই মাসকুলার টিস্যু গুলো হচ্ছে কি এই রকম যে হাইলি স্পেশালাইজড, এটা কন্ট্রাক্ট আর শর্টেন হয়, এটা এগ্রিগেটেড থাকে, বান্ডেল আকারে এরকম বিন্যস্ত থাকে, আর এটা সেম ডিরেকশনে এরকম থাকে। আর সেলের নিউক্লিয়াস গুলো কি রকম প্যারালাল ওরিয়েন্টেশনে থাকে, মানে ওই যে বান্ডেলের প্যারালাল ওরিয়েন্টেশনে এরকম সেলগুলো, এই যে ছোট ছোট যেগুলো সেল, এই সেলগুলো থাকে। আর এখানে যে মাসকুলার টিস্যুর মধ্যে দুইটা প্রোটিন থাকে, এটা হলো কন্ট্রাক্টাইল প্রোটিন, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা মায়োসিন। এই এই দুইটা নাম আমরা মনে রাখি, তারপর শেষের দিকে নামগুলো বারে বারে আসবে। যে দুইটা প্রোটিন থাকে অ্যাক্টিন আর মায়োসিন, এই দুটো কন্ট্রাক্টাইল প্রোটিন। কন্ট্রাক্টাইল প্রোটিন মানে এগুলো আমাদের কন্ট্রাকশন, ওই মাসেলের কন্ট্রাকশনে সাহায্য করে। আর অ্যাক্টিন এন্ড মায়োসিন পাওয়া যায় কোথায়? সাইটোপ্লাজম অফ মাসকুলার সেল। এই যে মাসকুলার টিস্যুটা তৈরি হয় মাসকুলার সেল দ্বারা, তো মাসকুলার সেলের সাইটোপ্লাজম থাকে, তো ওই সাইটোপ্লাজমের মধ্যে অ্যাক্টিন আর মায়োসিনটা পাওয়া যায়। এটা হচ্ছে মাসকুলার টিস্যুর একটা মানে ক্যারেক্টারিস্টিক্স বললাম আর কি। এর পরবর্তীতে আমরা দেখব যে ক্যারেক্টারিস্টিক্স, যে একদম মেজর ক্যারেক্টারিস্টিক্স আছে চারটা। একটা হচ্ছে এক্সাইটেবিলিটি। যেখানে ছবি নিয়ে আসছি বোঝার জন্য, যে এক্সাইটেবিলিটি হচ্ছে যে মাসকুলার টিস্যুগুলো কি করতে পারে, রিসিভ এন্ড রেসপন্স টু স্টিমুলি, মানে একটা স্টিমুলি আসলো
মানে আমাদের নার্ভ থেকে স্টিমুলি আসলে ওই স্টিমুলিটা এই মাসকুলার টিস্যু কি করতে পারে, মানে রিসিভ করতে পারে এবং রেসপন্ড করতে পারে। যেরকম যে একটা নার্ভ এর মাধ্যমে এখানে এই টিস্যুর মধ্যে আসলো, এটা মাসকুলার টিস্যু, এখানে আসলো, আসার পরে সে এরকম রেসপন্ড করতে পারে। এটা হচ্ছে এক্সাইটেবিলিটি। আর এটা হচ্ছে কি কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটি মানে সে কন্ট্রাক্ট হইতে পারে। কন্ট্রাক্ট মানে হচ্ছে তার মানে দুইটা ডায়ামিটার আছে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র মানে সোজা সোজা, একটা সুপিরিয়র ইনফেরিয়র ডায়ামিটার। এখন যদি কন্ট্রাক্টিলিটিতে কি হয়, তার অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কমে যায়। ডায়ামিটারটা কমে গেলে কি হয়, এই যে সুপিরিয়র ইনফেরিয়র ডায়ামিটারটা বেড়ে যায়, মানে কন্ট্রাক্ট করলো, মানে সংকুচিত হয়ে গেল। এটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি, মানে টিস্যু ক্যান শর্টেন অ্যান্ড থিকেন। টিস্যুগুলা এই মাসকুলার টিস্যুগুলো এরকম শর্টেন হইতে পারে, মানে তার এটা হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, সামনে পিছনের ডায়ামিটারটা, আর এটা হচ্ছে সুপিরিয়র ইনফেরিয়র ডায়ামিটার। এই ডায়ামিটারটা মানে যখন কন্ট্রাক্ট করে তখন এটা এরকম বেড়ে যায়, আর এই অ্যান্টিরিয়র পোস্টেরিয়রটা কমে যায়। আর একটা হচ্ছে কি এক্সটেন্সিবিলিটি। এক্সটেন্সিবিলিটি হচ্ছে কি মানে এক্সটেন্ড করতে পারে, মানে যে কন্ট্রাক্টিলিটির বিপরীত, মানে কন্ট্রাক্টিলিটি সে এরকম ছোট হয়ে গেছিল, আর এক্সটেন্সিবিলিটি হচ্ছে মানে লেন্থেন্ড, মানে সে লেন্থে এরকম বড় হইতে পারে, এটা উল্টাটা। আর হচ্ছে ইলাস্টিসিটি, এটা আমরা সবাই বুঝি যে একটা রাবারকে ধরে যদি টেনে আবার ছেড়ে দেয় তাহলে আবার আগের জায়গায় ফিরে আসে। তো সেরকম ভাবে মাসকুলার টিস্যুগুলোর ইলাস্টিসিটি আছে, যে সে তার আগের পজিশনে চলে যাওয়ার একটা প্রবণতা আছে, মানে টিস্যু ক্যান রিটার্ন টু ইটস রেস্টিং স্টেট, মানে আগের পজিশনে সে চলে যায়। এগুলো হচ্ছে যে মাসকুলার টিস্যুর মেজর ক্যারেক্টারিস্টিক্স। এবার আসি যে আমরা যে মাসকুলার টিস্যুর এই যে এই প্রপার্টিস গুলো দেখলাম, এই প্রপার্টিস গুলোর সাথে জড়িত কি কি ফাংশন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে মুভমেন্ট। একটা হচ্ছে ভলান্টারি এন্ড ইনভলান্টারি মুভমেন্ট মানে নাড়াচড়া করা, যে আমাদের শরীরে যতগুলা মাসেল আছে সেই মাসেলগুলার কারণেই মাসেলের এই যে কন্ট্রাক্টিলিটি, তারপরে এক্সাইটেবিলিটি, এইগুলোর জন্য আমরা এরকম মুভমেন্ট করতে পারি। বোথ ভলান্টারি, এখানে দুটা শব্দ আছে, একটা ভলান্টারি একটা ইনভলান্টারি। ভলান্টারি হচ্ছে যে আমাদের নিজের ইচ্ছায়, মানে আমরা নিজের ইচ্ছা অনুসারে, যেমন আমাদের হাত পা এগুলোকে আমরা নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে পারি, মানে যেদিকে ইচ্ছা না নিয়ে যেতে পারি, নাড়াইতে পারি, এগুলো হচ্ছে ভলান্টারি। আর কিছু আছে ইনভলান্টারি, যেগুলো আমাদের ইচ্ছার অধীনে না, যেমন হার্টের কন্ট্রাকশন। এটা যদি আমরা ইচ্ছা করি, ইচ্ছা করলেও কিন্তু এটা থামাইতে পারবো না বা বাড়াইতে কমাইতে পারবো না, আমাদের ইচ্ছার মধ্যে না। তারপরে যেমন আমাদের ফুট পাই পিসুভ্যাগাসের মধ্যে যেই পেরিস্টালসিস মুভমেন্ট গুলো হচ্ছে, ওই মুভমেন্ট গুলো আমাদের ইচ্ছায় না। তো এই ইচ্ছা অনিচ্ছায় যত প্রকার মুভমেন্ট আছে সবগুলা মুভমেন্টের সাথে জড়িত হচ্ছে আমাদের মাসকুলার টিস্যু, মানে সব মুভমেন্টের সাথে জড়িত, আমাদের বডির সমস্ত মুভমেন্টের সাথে জড়িত হচ্ছে মাসকুলার টিস্যু। আর শুধুমাত্র এই মাসকুলার টিস্যু আমাদের মুভমেন্টের কারণে এবং লোকোমোশনও করে। এখন মুভমেন্ট আর লোকোমোশন এই দুটার মধ্যে পার্থক্য কি? মুভমেন্ট হচ্ছে নাড়াচড়া করা, আর লোকোমোশন হচ্ছে এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া। যেমন আমি যদি বলে যে একটা গাছ, সে তো নাড়াচড়া করতে পারে, এটা মুভমেন্ট হলো, কিন্তু তার কোনো লোকোমোশন নাই। কিন্তু একটা মানুষ সে এরকম মুভমেন্টও করতে পারে, লোকোমোশনও করতে পারে, সে লোকোমোশনেও কিন্তু আমাদের এরকম মাসকুলারে সাহায্য করে। তারপর হচ্ছে কি মেনটেনিং পোস্টার। পোস্টার মানে বিভিন্ন পজিশন, যে আমরা শুয়েছি, শুচ্ছি, বসতেছি, হাঁটাচলা করতেছি, সবগুলা মানে আমাদের পজিশন। মেনটেনিং পোস্টার মানে আমাদের উঠা, দাঁড়ানো, দাঁড়ানো থেকে বসা, বসা থেকে শোয়া, এই সবগুলোর মধ্যে আমাদের মেনটেন করে, মানে আমাদেরকে সাহায্য করে কে? মাসকুলার টিস্যু। তারপর হচ্ছে কি সাপোর্টিং সফট টিস্যু উইথ ইন বডি ক্যাভিটি। আমাদের বডির মধ্যে কিছু কিছু ক্যাভিটি আছে, কিছু আছে ভেন্ট্রাল ক্যাভিটি, কিছু আছে ডরসাল ক্যাভিটি। তারপর আমাদের ব্রেনের মধ্যে কিছু ক্যাভিটি আছে, বিভিন্ন জায়গায় ক্যাভিটি আছে। ক্যাভিটি মানে হচ্ছে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে কিছু সফট টিস্যু থাকে, ওই টিস্যুগুলোকে এই মাসকুলার টিস্যুগুলা, মানে মাসকুলার টিস্যুগুলা এরকম সাপোর্ট দান করে। আরেকটা হচ্ছে গ্র্যান্ডিং এন্টারেন্স এন্ড এক্সিস্ট অফ দ্য বডি। ওইখানে ওই যে ইউরিনাল ব্লাডারের মধ্যে যে মাসকুলার টিস্যুগুলো থাকে ওইগুলা তার এরকম ইনভলেন্টারি মুভমেন্টের মাধ্যমে ওই আমাদের ইউরিনটাকে বের করে দিচ্ছে, এই যে এক্সিস্ট করতেছে। এরকম ভাবে আমাদের শরীরে কিছু ঢুকতেছে, এটার জন্য এরকম মাসকুলার সাহায্য করছে। আরেকটা হচ্ছে কি মেনটেন বডি টেম্পারেচার, যে আমাদের বডির সমস্ত টেম্পারেচারটা এই মাসকুলার টিস্যুতে নিয়ন্ত্রণ করছে। মানে সোজা কথায় আমাদের বডির অনেক কাজই এই মাসকুলার টিস্যু করতেছে, কারণ আমাদের বডিতে এরকম সমস্ত জায়গায় মাসকুলার টিস্যু আছে, বিভিন্ন মাসেল আছে, মাসেল গুলা সবগুলোই মাসকুলার টিস্যু। তো এই মাসকুলার টিস্যুর অনেক অনেক ফাংশন, তার মধ্যে থেকে কয়েকটা ফাংশন সামনে নিয়ে আসলাম। এবার আসি আমরা টাইপ।
মাসকুলার টিস্যু হচ্ছে বা মাসেল টিস্যু তিন প্রকার, একটা হচ্ছে স্কেলেটাল বা স্ট্রিয়েটেড মাসেল, আর হচ্ছে কার্ডিয়াক মাসেল আর স্মুথ মাসেল। এখন স্কেলেটাল মাসেল সহজ ওদের মধ্যে, স্কেলেটাল মানে আমাদের সমস্ত বোনস যা আছে, মানে পা থেকে মাথা পর্যন্ত যে বোনস গুলো আছে, বোনসের উপরে যে মানে মাসেল গুলা, ওইগুলা সব স্কেলেটাল মাসেল। এই যে এখানে স্কেলেটাল মাসেল, এটা স্কেলেটাল মাসেল, মানে আমাদের বোনসের যে মাসেল গুলা। তো এই জন্য দেখা গেছে যে বোনস কিন্তু, হাতের বোনস কিন্তু লং বোনস, সেই কারণে এটা লং সিলিন্ডারের মতো শেপ। এই যে স্কেলেটাল মাসেল লম্বা সিলিন্ডারের মতো শেপ, এবং আগেই বলে আসছিলাম এটা বান্ডেল আকারে থাকে, মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা বান্ডেল আকারে থাকে। এবং এটা হচ্ছে কি মাল্টি নিউক্লিয়েটেড, এখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে কি স্কেলেটাল মাসেল। তারপর হচ্ছে কি এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, এটা শুধুমাত্র থাকে হার্টে। আর এই যে স্কেলেটাল মাসেল, এটা হচ্ছে কি আমাদের ইনভলেন্টরি, মানে আমরা নিজেরা, মানে ভলেন্টরি, মানে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। মানে স্কেলেটাল মাসেল, হাত পায়ের মাসেল গুলো আছে যেগুলো আছে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি, মানে ভলেন্টরি, এটার মুভমেন্টটা হচ্ছে ভলেন্টরি। আর হচ্ছে কার্ডিয়াক মাসেল, এটা থাকে হার্টের মধ্যে, এটা দেখতে অনেকটা ওই স্কেলেটাল মাসেলের মতো, কিন্তু এটা ব্রাঞ্চিং, মানে ব্রাঞ্চিং থাকে। এবং এটা হচ্ছে ইউনিনিউক্লিয়েটেড, মানে একটা নিউক্লিয়াস থাকে। আর এটা ছিল মাল্টি নিউক্লিয়েটেড, আর এটা ছিল ব্রাঞ্চিং থাকবে, মানে একটার সাথে একটা ব্রাঞ্চ আকারে থাকবে, এবং ব্রাঞ্চের মধ্যে ইন্টারকলেটেড ডিস্ক থাকবে, ডিস্কের মাধ্যমে যুক্ত থাকবে। আর এই কার্ডিয়াক মাসেলটা কিন্তু ইনভলেন্টরি, মানে আমরা আমাদের নিজেদের ইচ্ছায় এরকম কার্ডিয়াক মাসেলকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু এটা জাস্ট স্লাইটলি স্ট্রেটেড, মানে ওই যে দেখতে অনেকটা স্কেলেটাল বা স্ট্রেট মাসেলের মতো, জন্য এটাকে স্লাইটলি স্ট্রেটেড বলছেন ইনভলেন্টরি। আরেকটা হচ্ছে স্মুথ মাসেল। স্মুথ বলতে বোঝা যায় আমরা যখন একটা স্মুথ জিনিস বুঝি, স্মুথ মানে একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, স্মুথ স্মুথ কথা বলতে যায় স্মুথ মাসেল। আর স্মুথ মাসেলটা হচ্ছে নন স্ট্রেটেড, এটা এরকম লম্বালম্বি না, দেখতে অনেকটা স্পিন্ডেল শেপ বা বাংলা যেটাকে মাকু আকৃতির বলে, এবং এখানে একটা নিউক্লিয়াস থাকে। আর এখানে স্মুথ মাসেলটা কি অনেক সময় আমরা তুলনা করতে পারি জাল, মানে চালনির মতো। কেন? যে স্মুথ মাসেলটা বিভিন্ন অর্গানে থাকে, যেমন স্টমাকে স্মুথ মাসেল থাকে। তো স্টমাক থেকে বিভিন্ন খাবার এক পাশ থেকে আরেক যাইতে হয়, ব্লাড গুলো এক পাশ থেকে যাইতে হয়। তো এরকম মানে চালনির মতো থাকে, যে এখান দিয়ে পাস করতে পারে, এখান দিয়ে এরকম বিভিন্ন ব্লাড ভেসেল, তারপরে নিউট্রিশন পাস করতে পারে। কিন্তু এই যে স্ট্রেটেড মাসেল যেটা বা স্কেলেটাল মাসেল, যে কার্ডিয়াক মাসেল, যেগুলো কিন্তু একদম বান্ডেল, মানে একদম ইনটেক্ট থাকে, মানে বান্ডেল একদম পুরোপুরি ভর্তি থাকে, যে কারণে এটার মধ্য দিয়ে বা মাসেলের মধ্য দিয়ে কোনো এরকম নিউট্রিশন বা ব্লাড সাপ্লাই বা পাস হইতে পারে না। কিন্তু এই স্মুথ মাসেলের মধ্যে দিয়ে কি করতে পারে, বিভিন্ন নিউট্রিশন বা বিভিন্ন নার্ভ সাপ্লাই বা ব্লাড সাপ্লাই এরকম পাস হইতে পারে, বিভিন্ন মানে আদান প্রদান হইতে পারে। এই জন্য এটা হচ্ছে স্মুথ, একদম স্মুথ, মানে মানে একদম স্মুথ মাসেলটা। আর এটা হচ্ছে নন স্ট্রিয়েটেড এন্ড ইনভলেন্টরি, এটা হচ্ছে ইনভলেন্টরি। এটা কোথায় কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমাদের যে স্কেলেটাল মাসেল, অলরেডি বলেছিলাম আগের স্লাইডে বললাম যে এটা কোথায় পাওয়া যায়, এই যে লিঙ্ক টু দা বোনস, বোনসের মধ্যে এরকম পাওয়া যায়, বোনসের মধ্যে। আর এটা হচ্ছে আনব্রাঞ্চ থাকে এবং মাল্টি নিউক্লিয়েটেড, অনেকগুলো নিউক্লিয়াস থাকে। আর এটার মূল ফাংশন হচ্ছে কি কজেস অফ মেজর মুভমেন্ট, ভলেন্টারি মুভমেন্ট, লোকোমোশন, আগেও বলা হয়েছে একই কথা। আর যে কার্ডিয়াক মাসেল, যে কার্ডিয়াক মাসেল মেইনলি পাওয়া যায় কোথায়, বলছিলাম যে হার্টে পাওয়া যায়, হার্টের মধ্যে আমাদের কার্ডিয়াক মাসেল পাওয়া যায়। আর এই কার্ডিয়াক মাসেলটা ব্রাঞ্চ থাকে আর ইন্টারকলেটেড ডিস্ক থাকে। আর হচ্ছে এটার মূল ফাংশন হচ্ছে কি, এই যে কার্ডিয়াক মাসেল টিস্যু প্লে দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন দ্য কন্ট্রাকশন অফ দ্য আর্টারি অ্যান্ড দ্য ভেন্ট্রিকলস অফ দ্য হার্ট, মানে হার্টের যে আর্টারি আর ভেন্ট্রিকল গুলো আছে সেগুলোকে কন্ট্রাকশনে কাজ করে এই কার্ডিয়াক মাসেল। আর হচ্ছে কি ওই রিদমিক ব্রিদিং, হার্টের রিদমিক ব্রিদিং আছে, ওই ব্রিদিংটা আর সার্কুলেশন, যে এই কন্ট্রাকশনের মাধ্যমে হয়তো আমাদের হার্ট থেকে ব্লাডের সার্কুলেশন সারা বলতে সরায় পড়ে, ওই কাজটা করে হচ্ছে কার্ডিয়াক মাসেল। আচ্ছা, আর স্মুথ মাসেল তো বলে আসছি যে স্মুথ মাসেলের মধ্যে আমরা পাইছি, এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় হচ্ছে ইনার লাইনিং অফ দ্য অর্গান, যে বিভিন্ন অর্গানের ইনার লাইনিং এ পাওয়া যায়, যেমন স্টমাক বা ইসোফেগাস, তারপরে আমাদের ওই রেসপিরেটরি সিস্টেমের লাংসের মধ্যে পাওয়া যায়। তো ওইখানে কি করে, এটা কোনো বাইন্ডিং প্যাটার্ন নাই, মানে কোনো বাইন্ড করা নাই, যে আগের গুলো যেরকম বাইন্ডিং ছিল একদম বান্ডের মতো, এরকম না। আর এটা হচ্ছে কি লং ইউনিনিউক্লিয়েটেড সেল, মানে ইউনিনিউক্লিয়েটেড স্পিন্ডল শেপ সেল, মানে একটা নিউক্লিয়াস থাকে। আর ফাংশন বললাম এই যে জিআইটি ট্র্যাকিং ভলেন্টারি মুভমেন্ট করে, যে পেরিস্টালসিস মুভমেন্ট করে, যে এখানে একটা মানে আমাদের রুব্রিক কাজে লাগতে পারে যে এন্টি পেরিস্টালটিক, মানে আমাদের পেরিস্টালসিস সাধারণত উপর থেকে নিচের দিকে হয়,
যে কোনো কারণে অ্যান্টিপেরিস্টালসিক হতে পারে, এটা আমরা রুব্রিক হিসেবে ব্যবহার করতে পারি। যে অনেক মেডিসিন এরকম পাওয়া যাবে যে অ্যান্টিপেরিস্টালসিক মুভমেন্ট হচ্ছে, মানে খাবার খাচ্ছি, খাবারটা পেরিস্টালসিস সাধারণত নিচের দিকে হওয়ার কথা কিন্তু এটা উপরের দিকে হয়ে যাচ্ছে, এরকম একটা রুব্রিক আমরা পাইতে পারি যে অ্যান্টিপেরিস্টালসিক। আর এই পেরিস্টালসিসের মাধ্যমে কি হয়, মানে খাবারগুলো নিচের দিকে চলে যায়। আর এখানে একটা কমন পার্থক্য হচ্ছে যে এই কার্ডিয়াক মাসেল বা যদি স্কেলেটাল মাসেল থেকে শুরু করি, তাহলে স্কেলেটাল মাসেলের কিন্তু ওই মুভমেন্ট গুলা কিন্তু খুব র্যাপিড, খুব দ্রুত করতে পারছি আমরা, যেহেতু মানে ইনভলেন্টরি মানে ভলেন্টরি, মানে আমাদের কোনো নিয়ন্ত্রণে আছে, এজন্য র্যাপিড। তারপরে যদি কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে আসি, সেটা ইনভলেন্টরি, সেটা আরেকটু স্লো মুভমেন্ট না। আর যদি আমরা স্মুথ মাসেলের ক্ষেত্রে আসি, যে মুভমেন্ট গুলো হয়, যে ইসোফেগাসে পেরিস্টালসিস মুভমেন্ট হয় বা লাংসের মধ্যে যে মুভমেন্টস গুলো হয়, যে ওই মুভমেন্ট গুলো কিন্তু আরো স্লো, মানে আস্তে আস্তে হচ্ছে। মানে এই হচ্ছে মোটামুটি একটা, আমি মানে একটা সংক্ষেপে একটা বেসিক ধারণা দিলাম। তো এখন আমি চাচ্ছিলাম যে কয়েকটা অ্যানিমেশন ভিডিও দেখাইতে, যাতে করে মানে এই জিনিসগুলো আরো সহজে ক্লিয়ার হয়। প্রথমে দেখা যাচ্ছে ডন্ট মেমোরাইজ, মানে আমরা এখানে কোনো মেমোরাইজ করবো না, জাস্ট জিনিসটা বুঝবো যে কোনটা মাসকুলার টিস্যু বা কি কাজ ফাংশন, কোনটা কার্ডিয়াক টিস্যু বা কোনটা এরকম স্কেলেটাল মাসেল, এগুলো জাস্ট দেখবো আর কি, এখানে কোনো মুখস্থ করার কিছু না, জাস্ট জিনিসটাকে বুঝবো। আচ্ছা। Locomotion is a boon to animals. We find plants moving and animals moving as well as locomoting. So what's the basic difference এখানে বলতেছে যে গাছের আগে বলছিলাম যে গাছটাও মুভ করে, একটা মানুষও চলাফেরা করে, দুটোর মধ্যে পার্থক্যটা কি? between the two? Well, movement is basically just moving a particular part, while locomotion is translocating from one place to another. তাহলে মুভমেন্টটা হচ্ছে একটা পার্টিকুলার পার্টের মুভমেন্ট, আর লোকোমোশন হচ্ছে কি একদম পুরা এক জায়গা থেকে কোনো জায়গায় যাওয়া, যেটা মানুষ করতে পারে, অন্য কোনো মানে গাছ করতে পারে না। গাছে শুধু মুভমেন্ট আছে, আর মানুষের একসাথে লোকোমোশন আছে, মুভমেন্টও আছে। Hence, we say that plants only move, while animals can carry out both movement as well as locomotion. Well, in our previous video, we have seen how various parts of the body are connected. Now let's have a look as to how animals locomote and how the parts inside our body move. এখন আমরা দেখবো যে আমাদের ইনসাইড, মানে আমাদের বাইরেগুলো তো আমরা বুঝতে পারতেছি যে হাত পা নাড়াচাড়া করতে পারতেছি, মাথা ঘুরাতে পারতেছি, সব করতে পারতেছি, কিন্তু আমাদের বডির ভিতরের যে অর্গানগুলো আছে ওইগুলোর মধ্যে কিভাবে মুভমেন্ট হয় এটা এখন দেখি। Second, do parts within us actually move? Of course they do. Although we do not notice the organs এই inside যে us আমরা দেখতেছি যে ফুড পাইয়ের মধ্যে একটা খাবার চলে যাচ্ছে নিচের দিকে, bouncing, they all move in some or the other manner. Imagine if one fine day the stomach and intestines stop moving. যদি এই যে স্টমাক ইনস্ট্যান্টে যদি মুভিং বন্ধ করে দেয় তাহলে কি হবে? যে পেরিস্টালসিস মুভমেন্ট যেটা আছে যদি বন্ধ হয় তাহলে কি হবে? যে খাবারটা এদিকে চলে যাবে না বা ডাইজেস্ট হবে না, এটাই বলতেছি কি হবে। What would happen then? Well, it would be quite bad as the complete digestion process would stop. Similarly, what if our lungs stop contraction and relaxation? যদি লাংসটা এরকম কন্ট্রাক্ট বা রিল্যাক্সেশন করা বন্ধ করে তাহলে কি হবে? Well, needless to say, that would cost us our life. So then, who helps us with these তাহলে এই যে important আমাদের এত মুভমেন্টগুলা, যে আমাদের বডির বাইরের হাত পার মুভমেন্ট, ভিতরে স্টমাকের মুভমেন্ট, লাংসের মুভমেন্ট, আরো যে মুভমেন্ট, এর মধ্যে কে সাহায্য করতেছে আমাদেরকে? processes of movement and locomotion? মুভমেন্ট আর লোকোমোশনে কে সাহায্য করতেছে এটাই বলতেছে এখানে। Yes, it's the এটা muscular হচ্ছে এই tissue. মাসকুলার টিস্যুগুলো আমাদের এই যাবতীয় মুভমেন্ট আর লোকোমোশনে সাহায্য করতেছে, যে বডির বাইরের মুভমেন্ট, ভিতরের মুভমেন্ট, স্টমাকের মুভমেন্ট, লাংসের মুভমেন্ট, যে মুভমেন্টগুলো আছে সেগুলোতে সাহায্য করতেছে আমাদের মাসকুলার টিস্যু। As the name says, muscular means made up of muscles. The cells of this tissue are elongated and contain contractile এখানে proteins. কিন্তু একটু বোঝার জিনিস আছে যে এই মাসকুলার টিস্যুর সেলটা হচ্ছে কি ইলংগেটেড, মানে একদম লম্বালম্বি, এবং এখানে কিন্তু কন্ট্রাক্টাইল প্রোটিন থাকে। ওই জায়গায় বলে আসছিলাম দুইটা প্রোটিন থাকে, কন্ট্রাক্টাইল প্রোটিন, অ্যাক্টিন আর মায়োসিন, যেগুলো কন্ট্রাকশনে সাহায্য করে। Now, what could that be? Well, when we say movement, it means the muscles themselves have to perform contraction and relaxation, right? So for this, the cells have proteins like actin and myosin, which themselves contract or relax, thus enabling the muscles to do the same. With this, does this mean that the tissue will not have types? Because all muscles are the same, right? Well, actually not. তাহলে কি সব মাসেল কি সেম? আসলে কিন্তু তা না। যে আমরা দেখি আসি স্কেলেটাল মাসেল একরকম, স্মুথ মাসেল একরকম, কার্ডিয়াক মাসেল একরকম, সব মাসেল কিন্তু সেম না। Muscles come in various types depending on their functions.
So, are we trying to say that muscles in our stomach are different from those in our biceps? Of এই course যে they are. স্টমাকের মাসেল আর আমাদের বাইসেপস হাতের মাসেল দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটা মাসেল। The fact that both serve different functions itself suggests that their structure and nature is going to be different. তাহলে তাদের স্ট্রাকচার এবং নেচার সবগুলো ডিফারেন্ট, যেহেতু দুই রকম মাসেল, তো সবকিছু আলাদা আলাদা থাকবে। So, what are the various types of muscular tissue? Well, for simplicity of understanding, we divide them into three major তাহলে categories: আমরা তিনটা ভাগে ভাগ করতেছি টিস্যুকে। striated muscles, smooth muscles, and cardiac muscles. Let's have a look at each type. The first one is called striated muscles. Now, as the name suggests, striated means when we stain this tissue and observe it under the যখন microscope, এটাকে মাইক্রোস্কোপে দেখবো তখন আমরা কি রকম দেখতে পাবো, ভিউটা এটা দেখাচ্ছে এখানে। then it exhibits striations in the form of alternate light and dark bands. Where do we find this type, by the way? We find these striated muscles attached to the এটা bone. কোথায় থাকে? অ্যাটাচ টু দা বোনস। যে স্কেলেটাল মাসেল বা স্ট্রাইটেড মাসেল যেটাই বলি, এটা বোনসের সাথে অ্যাটাচ থাকে। Hence, they are also named as the skeletal muscles. Also, when we say attached to the skeleton, it means they help in movement of our hands and legs along with locomotion. So, can we say that their action is carried out according to our will? Absolutely. And that is the reason why we also call them the voluntary muscles. তাহলে আমরা এটা তিনটা নাম পাই, মানে স্ট্রাইটেড মাসেল বা স্কেলেটাল মাসেল বা ভলেন্টারি মাসেল। তিনটা নামই আমরা এটার তিনটা নাম। একটা স্ট্রাইটেড মাসেল যেহেতু এটা স্ট্রেট লম্বা, আর স্কেলেটাল মাসেল যেহেতু এটা সব বোনের সাথে টাচ থাকে, আর ভলেন্টারি মাসেল যেহেতু এটা আমাদের মুভমেন্ট আমাদের ইচ্ছা অনুসারে হয়, যে যে কোনো মুভমেন্ট। এই জন্য এটার তিনটা নাম, স্ট্রাইটেড, স্কেলেটাল, ভলেন্টারি, একই, মানে একটা মাসেলের তিনটা নাম। Thus, striated muscles are called as skeletal muscles and voluntary muscles as well. These are found to have a typical cylindrical structure due to wrapping of the long muscle fibers together. These are usually unbranched and multinucleate in nature. On similar lines, we have the next type, that is the smooth muscles. These are also called as unstriated and involuntary. আমরা পরে দেখছি স্মুথ মাসেল। স্মুথ মাসেলটা আনস্ট্রাইটেড, যেহেতু এরকম লম্বা না, আর এটা ইনভলেন্টারি, আমাদের নিজেদের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে পারি না আমরা এটা। Now we can guess their structure and nature from the names itself. Smooth or unstriated because they do not present a banding pattern like the striated ones when stained and observed under a microscope. Instead, they have long spindle-shaped uninucleate cells. And why involuntary? Yes, because their activities are not under our control. So what could be their location now? Well, we find smooth muscles in the stomach, in the bronchi, in the uterus, and also in the iris of আমরা স্মুথ eye. মাসেল কোথায় কোথায় পাই? স্টমাকে পাই, ইউটেরাসে পাই, ব্রঙ্কাই পাই, আইরিসে পাই। Now let's take a look at the last type, that is the cardiac muscles. Again, the name is enough for us to state its function and location. These muscles are those found in the heart. So the rhythmic contraction and relaxation of our heart, or the working of our heart, is all because of these cardiac muscles. Although they are involuntary in activity, their structure is like that of striated muscles partially. They are তাহলে cylindrical এটা অনেকটা পার্শিয়ালি স্ট্রাইটেড মাসেলের মতো, মানে দেখতে সিলিন্ড্রিক্যাল, and branched, but uninucleate in nature. These muscles perform rhythmic এই contraction মাসেলের কাজ কি? এটা হচ্ছে রিদমিক কন্ট্রাকশন করে হার্টের। and relaxation tirelessly throughout our life. Well, this was about the three major types of muscular tissues: the striated, smooth, and cardiac. In the next video, তাহলে আমরা কি দেখলাম? টাইপ অফ মাসেলটা দেখলাম। এবার আমরা দেখব আজকে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে যে হাউ মাসেল কন্ট্রাক্ট, এবং এই মাসেল কন্ট্রাকশনে যদি সমস্যা হয়, কেন হয় বা কি কারণে হয়, এটা আমরা দেখব। আচ্ছা, muscles every day to do activities. This woman is using muscles to breathe, circulate blood, and move her hand to take notes. Your cardiac and smooth muscle tissues are তাহলে এখানে কি বলতেছে যে কার্ডিয়াক আর স্মুথ, আমরা আগে জানলাম ইনভলেন্টারি, আর স্কেলেটালটা ভলেন্টারি। involuntary.
You do not consciously control their actions. Skeletal muscle works under voluntary control. Skeletal muscles are composed of bundles of muscle এই যে fibers. স্কেলেটাল মাসলটা দেখতে ঠিক এরকম, মানে একটা স্কেলেটাল মাসলকে আমরা একদম খুব ভিতরে চলে যাচ্ছি, একদম গভীরে, মানে একদম মাইক্রোস্কোপের নিচে দেখতেছি এরকম। এই যে বান্ডেলের মতো থাকে, যে একটা একটা বান্ডেল থাকে, তারপরে এই বান্ডেলটা আবার মিনে আসলো, তো বান্ডেলের মধ্যে কি থাকে, যে মাসেল ফাইবার থাকে। আর মাসেল ফাইবার গুলো কি দিয়ে তৈরি, মাসেল সেল বা মাস্কুলার ফাইবার বা সেল দ্বারা তৈরি হয়। Muscle fibers are long cylindrical cells containing several nuclei. Muscles will contract or relax when they এই যে এখন receive signals একটা মাসেল কখন কন্ট্রাক্ট আর রিল্যাক্স হবে, যখন সে এরকম নার্ভাস সিস্টেম থেকে সিগন্যাল পাবে, যে এই যে একটা নিউরনের মাধ্যমে সিগন্যাল আসতেছে। from the nervous system. A এখানে neuromuscular হচ্ছে junction একটা কথা, নিউরোমাস্কুলার জাংশন। এটা হচ্ছে কি, এই যে একটা নিউরন আর একটা যে মাসেল বা মাসেল, এই দুটার যে মিলন স্থল যেখানে মিলিত হচ্ছে, এটাকে বলা হয় নিউরোমাস্কুলার জাংশন। is the site of the signal exchange. This is where the synaptic এটা bulb of হচ্ছে an axon terminates. সিনাপটিক বাল্ব। যখন আমরা নার্ভাস সিস্টেম পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবে জিনিসগুলো। এটা সিনাপটিক বাল্ব, মানে এটার নাম হচ্ছে সিনাপস। আর একটা জিনিস এখানে বলে নেই, যে আমাদের শরীরে যে সেল আছে, প্রত্যেকটা সেল কিন্তু দেখতে একই রকম না। আমরা যে একটা সেল আঁকি, একটা গোল আঁকি, নিউক্লিয়াস দেই, মাইটোকন্ড্রিয়া দেই, রাইবোজোম দেই, মানে টিপিক্যাল সেল আঁকি, কিন্তু প্রত্যেক সেলের শেপ কিন্তু আলাদা। যে নার্ভাস সিস্টেমের সেল একরকম, এই মাসেল সেল একরকম, তারপরে কার্ডিয়াক সেল একরকম, সবগুলো সেল ভিন্ন ভিন্ন, এবং তাদের মধ্যে যে উপাদান আছে সেগুলোর নামও কিন্তু ভিন্ন ভিন্ন, যেটা সামনে বুঝতে পারবো আমরা। and muscle fiber connect. Muscle fibers are composed of many myofibrils. মাসেল ফাইবার গুলা আরো ছোট যদি যায়, তাহলে একদম মায়োফাইব্রিল দ্বারা তৈরি। এই যে ছোট ছোট বান্ডেল গুলাকে বলা হয় মায়োফাইব্রিল। A myofibril contains contractile units called এই যে এখানে sarcomeres. Sarcomeres run এখানে হচ্ছে adjacent কন্ট্রাক্টাইল ইউনিট থাকে এই মায়োফাইব্রিলের মধ্যে, যেটা কন্ট্রাকশন করে আমাদের, যেটার কারণে আমাদের মাসেল গুলো কন্ট্রাকশন হয়। এটাকে বলা হয় সার্কোমিয়ার। মানে একটা সেলের যে সাইটোপ্লাজম বা সাইটোপ্লাজম বলতে পারি আমরা, সেলের সাইটোপ্লাজম আছে ওইরকম এখানে এই মাসকুলার সেলের সাইটোপ্লাজমকে সার্কোমিয়ার বলা হয়। আর সার্কোমিয়ার হচ্ছে কন্ট্রাক্টাইল ইউনিট, এখান থেকে যে মানে কন্ট্রাকশন হয়। কন্ট্রাকশনের জন্য কি কি দায়ী, ওই যে অ্যাক্টিন আর মায়োসিন, আগে পড়েছেন, দুটো মাসেল প্রোটিন থাকে, যে প্রোটিন দুইটা কন্ট্রাকশনের জন্য দায়ী। তাহলে কি হচ্ছে দেখি এখানে, to one another down the length of the myofibril. Each sarcomere consists of alternating thick and thin protein filaments, giving skeletal muscle its striated appearance. The muscle যখন এই যে contracts ফিলামেন্ট when গুলো these স্লাইডিং করে, filaments slide মানে একটা past দিকে each যাচ্ছে other. একটা দিকে স্লাইড করে পাস করতেছে, তখন এটা কন্ট্রাকশন হচ্ছে, তো মাসেলটা কন্ট্রাকশন হচ্ছে। আবার যখন ছেড়ে দিচ্ছে তখন রিল্যাক্স হচ্ছে। The thick এবার filaments are এবার আরো myosin, ভিতরে যাচ্ছে, which একদম are গভীরে anchored চলে at the যাচ্ছে, center of এটা the একদম অনুপূর্ণ চলে যাচ্ছে, একদম মাসেলের ভিতরে যাচ্ছে, একদম ভিতরে চলে যাচ্ছে। যদি ভিতরের জিনিসটা বুঝি তাহলে বাইরেটা বুঝতে পারবো। তো এখানে কি থাকে, মায়োসিন থাকে, sarcomere called the M line. The thin filaments are composed of the protein এখানে দুটা actin, লাইন which থাকে, are এটা তো না anchored to the জানলেও Z শুধু lines. মনে রাখলাম, দুটা লাইন থাকে, একটা হচ্ছে জি লাইন, একটা হচ্ছে জেড লাইন, বা একটা জেড লাইন, একটা এম লাইন। এই লাইন নাম মনে রাখলাম, কিন্তু বাকি কি এত দরকার নাই, আমরা জাস্ট নামটা মনে রাখলাম আর কি। On the outer edges of the sarcomere. Because the actin filaments are anchored to the Z lines, the sarcomere shortens from যখন both এরকম এই sides when জি লাইনটা চেপে যায়, তখন এটাও চেপে যায়, চেপে গেলে এটা কন্ট্রাকশন হচ্ছে মাসেল। actin filaments slide along the myosin filaments. এবার আমরা একদম Although the অ্যাকশনটা action দেখতেছি, মানে between কি the filaments কারণে এই কন্ট্রাকশনটা হচ্ছে, মানে একদম গভীরে, যে মায়োসিন আর অ্যাক্টিন একদম একদম ভিতরে চলে গেছে আমরা এখন। is described as sliding, the myosin filament এই যে actually pulls এখানে the actin মায়োসিনটা কি along its করতেছে, length. এটা হচ্ছে অ্যাক্টিন, এটা হচ্ছে মায়োসিন, দুটো প্রোটিন ছিল। তো এরকম মায়োসিনটা কি করতেছে, অ্যাক্টিন প্রোটিনকে এরকম পুল করে টেনে নিয়ে আসতেছে। তাহলে কি হবে, যদি টেনে নিয়ে আসছে তাহলে কন্ট্রাকশন হবে। এই যেখানে একটা ক্রস ব্রিজ The cross তৈরি হচ্ছে, bridges of মানে এই মায়োসিন তার যদি এরকম মুখ দ্বারা বা যেভাবে হোক টেন, মানে এটার সাথে অ্যাক্টিনের সাথে যুক্ত হয়ে টান দিয়ে নিয়ে আসতেছে, একটা ক্রস ব্রিজ তৈরি করতেছে, মানে ক্রসিং এবং স্লাইডিং হচ্ছে। এই স্লাইডিং হওয়ার কারণে কি হচ্ছে, যে ওই পাশের মাসেলের সাথে টান লাগতেছে, এর জন্য কন্ট্রাকশন হয়ে যাচ্ছে। the myosin filaments attach to the actin filaments and exert force on them to move.
This action is known as the sliding এটাকে filament বলা হয় mechanism স্লাইডিং of muscle ফিলামেন্ট control. মেকানিজম, যেহেতু দুইটা ফিলামেন্ট, একটা হচ্ছে এই একটা মায়োসিন ফিলামেন্ট, একটা অ্যাক্টিন ফিলামেন্ট, এবং এটা ক্রস বিস এবং স্লাইডিং হচ্ছে, যে জন্য এটাকে বলা হয় স্লাইডিং ফিলামেন্ট মেকানিজম। Fraction. In this model, the sarcomeres shorten without the thick or thin filaments changing in এবার length. দেখি যে আমাদের এই যে এই কাজটা কন্ট্রাকশন করতেছে, যে মায়োসিন অ্যাক্টিনের সাথে লাগতেছে, টান দিয়ে নিয়ে আসতে, তার জন্য শক্তির দরকার। শক্তিটা কোথা থেকে আসবে? যে এটিপি। এটিপি মানে হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটা তৈরি হয় মাইটোকন্ড্রিয়া। এই যে আমরা সেলে চলে গেলাম, ওই মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি তৈরি হচ্ছে। সে এটিপিটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা কারেন্সি বলা হয়, বা মুদ্রা বলা হয়, মানে শরীরের শক্তিটা এটিপি। তো ওই মাইটোকন্ড্রিয়া থেকে, সেলের মাইটোকন্ড্রিয়া থেকে এটিপিটা তৈরি হচ্ছে, তৈরি হয়ে এই মায়োসিনের কাছে আসতেছে। আসার পরে কি হচ্ছে, মায়োসিন একটা শক্তি পাচ্ছে, এটিপি থেকে শক্তি নিচ্ছে, নেওয়ার পরে সে অ্যাক্টিনের সাথে বাইন্ড হচ্ছে, বাইন্ড হয়ে তার শক্তি দ্বারা পুল করতেছে। তো পুল করার কারণে কি হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, যেটা দেখাচ্ছে এখানে। দেখি, Action begins when a bound ATP is hydrolyzed to আর ADP এটিপিটা এটার and সাথে inorganic যুক্ত হয়ে phosphate. হাইড্রোলাইজ হয়। হাইড্রোলাইজ হয়ে দুটো হয়, একটা হচ্ছে এডিপি, ওটা ছিল এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটা ভেঙে হচ্ছে এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, আর একটা ইনঅর্গানিক ফসফেট। This causes the myosin head to extend and আর can এখানে attach to a অ্যাক্টিনের মধ্যে binding একটা site বাইন্ডিং on সাইট থাকে। তো মায়োসিন যখন শক্তিটা পাইলো, শক্তিটা যখন ভাঙলো, ভাঙার পর এডিপি হলো, তো ওই শক্তির দ্বারা সে উঠে যায় ওই বাইন্ডিং সাইটের সাথে অ্যাটাচ হলো এবং তাকে পুল করে নিয়ে আসলো, actin, forming a cross bridge. An action একটা পাওয়ার called the স্ট্রোক দিল, power এদিকে stroke ট্রিগার is করে নিয়ে আসলো, triggered, এর জন্য কন্ট্রাকশন হচ্ছে। allowing myosin to pull the actin filament toward the M line, thereby shortening the sarcomere. ADP and তারপর যখন কাজ inorganic শেষ হয়ে গেল, phosphate are এডিপি released ইনঅর্গানিক ফসফেট আবার এখানে রিলিজ করে চলে গেল, আবার রিইউজের জন্য। during the power stroke. The myosin remains attached to actin until a new molecule of ATP binds, freeing the myosin to either go through another cycle of binding and more contraction or remain unattached to তারপর allow the পরবর্তীতে কি muscle হলো, to একটা পরে একটা relax. এটিপি আসতে থাকলো, সে অ্যাক্টিনটা মায়োসিন অ্যাক্টিনের সাথে লাগতেছে, লাগে এই সাইডে লাগিয়ে আবার টাইনা পুল করতে, যতক্ষণ পর্যন্ত সে সিগন্যাল না পায় রিল্যাক্স হওয়ার জন্য। ওই সিগন্যালটা আসবে ওই নার্ভাস সিস্টেম থেকে। যখন নার্ভাস সিস্টেম সিগন্যাল দিবে যে তুমি রিল্যাক্স হও, তখন এটা আর এটা কাজ করা বন্ধ করে দিবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মূল Muscle পড়া। মূল contractions পড়াটা are কি, যে এই যে মাসেল কন্ট্রাকশন হচ্ছে, অনেক সময় দেখা গেছে আমাদের যে অনেক সময় যে মানে হাতটা একদম ফিক্সড হয়ে যাচ্ছে, যেহেতু টিটেনাসের ক্ষেত্রে হাতটা ফিক্সড হয়ে যাচ্ছে বা প্রস্টেশন হয়ে যাচ্ছে, মানে হাতটা আর নাড়াতে পারতেছে না। এটার কারণটা কি? যে এটা তো তার ইচ্ছা অনুযায়ী সে নাড়াইতে পারতো, কিন্তু কেন পারতেছে না? এটার কারণ হচ্ছে যে ক্যালসিয়াম। এখানে ক্যালসিয়াম একটা ভূমিকা রোল প্লে করে, মানে এই পুরো মেকানিজমে ক্যালসিয়ামের ভূমিকাটা কি, এটা দেখি আমরা। controlled by the actions of calcium. The thin actin filaments are associated with regulatory proteins called এখানে যে troponin অ্যাক্টিন আছে, and tropomyosin. অ্যাক্টিনের মধ্যে আমরা বলছিলাম বাইন্ডিং সাইট থাকে, মানে মায়োসিন বাইন্ড করার জন্য। তো বাইন্ডিং সাইটে কি করে, ট্রোপোনিন আর হচ্ছে ট্রোপোমায়োসিন, দুইটা প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো ওই বাইন্ডিং সাইটগুলোকে ডেকে রাখে, মানে ডেকে রাখে। তারপরে কি হয়, When a muscle is relaxed, tropomyosin blocks যখন the মাসেল রিল্যাক্স cross-bridge হয়, binding site যখন আর তাকে কন্ট্রাকশনের দরকার হয়, রিল্যাক্সের সিগন্যাল দিল নার্ভাস সিস্টেমে রিল্যাক্স হওয়ার জন্য, রিল্যাক্স হইলো, তখন কি করে, এই যে ট্রোপোনিন প্রোটিনটা আছে, সে এই অ্যাক্টিনের যে বাইন্ডিং সাইটটা সেটাকে এরকম এই যে নীল কালার, এটাকে সে বন্ধ করে দিল, যাতে করে মায়োসিন আর তাকে বাইন্ড করতে না পারে। আবার যখন কি হবে, যখন আবার কন্ট্রাকশন জন্য সিগন্যাল আসবে কন্ট্রাকশন করার জন্য, আর এদিকে এটিপি আসবে এই মায়োসিনের কাছে, তখন কি হবে, ক্যালসিয়াম আয়ন আসবে on actin. When calcium ion levels are high enough and ATP is তখন কি হলো, present, যখন তাকে আবার কন্ট্রাকশন জন্য সিগন্যাল দিল, তখন বডি থেকে ক্যালসিয়াম আসলো, আইসা এই যে ট্রোপোনিন প্রোটিনের উপর বসলো, বসার পরে কি হলো, এই যে এই bind to the বাইন্ডিং সাইটটা troponin, খুলে গেল। which বাইন্ডিং displaces সাইটটা খুলে গেলে কি হবে, এখানে এটিপিও আছে, আবার তাকে সিগন্যাল দেওয়া হচ্ছে কন্ট্রাকশন করার জন্য, তখন এটিপি আসবে, যখন শক্তি আসবে, তখন সে বাইন্ডিং সাইডে ক্রস ব্রিজ করে এরকম স্লাইডিং করে কন্ট্রাকশন করবে। tropomyosin, exposing the myosin binding sites on actin. This allows myosin to attach to a binding site on আচ্ছা, actin, এই কথাটার অর্থ forming a হচ্ছে cross এরকম bridge. যে যখন আমাদের কন্ট্রাকশন করতে পারতেছি না,
তার মানে বুঝতে হবে যে আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অবশ্যই ঘাটতি আছে, বা ক্যালসিয়ামটা বেশি হয়ে গেছে, বা ক্যালসিয়ামের একটা ইমব্যালেন্স আছে। তখন আমরা কি করব, তখন আমরা একটা ক্যালসিয়াম টেস্ট দিতে পারি ক্যালসিয়াম লেভেল দেখার জন্য, যে আসলে ক্যালসিয়ামের লেভেলটা ঠিক আছে কিনা, বা এরকম আর কি। এটা একটা রিলেটেড পড়া আর কি, যে জন্য এখন বললাম আর কি, যে আমরা অনেকে হয়তো বা দেখতেছি যে হাত একদম ফিক্সড হয়ে নাড়াইতে পারতেছে না। তার মানে আমাদের এখন থেকে বুঝতে হবে যে এই নাড়ানোর মেকানিজমে ক্যালসিয়াম একটা ভূমিকা প্লে করে। যদি এখানে ক্যালসিয়াম না আসে, তাহলে আমার সিগন্যাল সব দিল এটিপি আছে, কিন্তু ক্যালসিয়াম ঠিক মতো আমার শরীরে নাই, ব্লাডে ক্যালসিয়াম কম, যে কারণে ক্যালসিয়াম এখানে আসতে পারতেছে না, বা যে কোনো বাধার কারণে আসতে পারতেছে না। না আসার কারণে কি হবে, সে এই যে বাইন্ডিং সাইট গুলা আর ওপেন হবে না। বাইন্ডিং সাইট ওপেন না হলে কি হবে, সে আলটিমেটলি কন্ট্রাকশন করতে পারবে না, মানে আমাদের হার্টটা এরকম ফিক্সড হয়ে থাকবে। আবার যদি অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়াম আসতে থাকে, তাহলে কি হবে, যেদিকে সে এত শক্তি পাবে না, মানে এত এটিপি পাবে না যাতে করে কন্ট্রাকশন করতে পারে, মানে প্রচুর পরিমাণ বাইন্ডিং সাইট তৈরি হবে। তো ওই ক্ষেত্রে আমরা আবার কন্ট্রাকশন হচ্ছে না। মানে সোজা কথা, ক্যালসিয়ামের ইমব্যালেন্স যখন থাকে, তখনই আমাদের এরকম টিটেনাস এর ক্ষেত্রে এরকম ব্লক হয় বা প্রোস্টেশন হয়, একদম মানে হার্ট ফিক্সড হয়ে গেছে এরকম হয়, মানে ক্যালসিয়ামের ইমব্যালেন্স এর কারণে এই কারণটা হয়। আচ্ছা, তারপরে কি হলো দেখি একটু। এখন দেখি যে আমরা ক্যালসিয়ামটা কই থেকে আসে, এখানে ক্যালসিয়াম আছে, Calcium ক্যালসিয়ামটা কোথা থেকে আসে? ক্যালসিয়ামটা কিন্তু অন্য জায়গা থেকে আসে না, মানে এই জায়গার এই যে মাসেল সেল, এখান থেকে আসে। আচ্ছা, ions এই যে are এখানে stored হচ্ছে in the sarcoplasmic সার্কোপ্লাজমিক রেটিকুলাম। reticulum, আমরা সেলে পড়ে আসছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এখানে যেহেতু মাসেল সেল, এটার নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এখানে ক্যালসিয়ামটা স্টোর করা থাকে, কারণ নার্ভাস সিস্টেম থেকে সিগন্যাল পাঠায় এই যে এই নিউরনের মাধ্যমে। and are released in response to signals from the nervous system to contract. Neurotransmitter molecules are released from a তাহলে neuron কি হলো, and সিগন্যালটা bind to আসে রিসেপ্টরের সাথে receptors, বাইন্ড হলো, হওয়ার পরে এখানে এসে which depolarizes the membrane of the muscle fiber. The electrical impulse travels down the T tubules তাহলে কি হলো, and এখানে opens ক্যালসিয়াম calcium স্টোরটাকে ওপেন করে stores. দিল, সিগন্যাল আসার পরে না ক্যালসিয়ামটা এখানে আসলো, এবং এইভাবে অ্যাক্টিন মায়োসিন কসবিজের মাধ্যমে এইরকম কন্ট্রাকশন করলো। আবার যখন তারপর দেখি Calcium ions flow to the myofibrils where they মানে trigger a muscle ক্যালসিয়াম হচ্ছে contraction. ট্রিগারের মতো কাজ করে, যে ক্যালসিয়াম আসা লাগার বসার পরে এখানে মাথায় বসলো, সে অ্যাক্টিভ হয়ে গেল। আর ক্যালসিয়াম নাই, সে অ্যাক্টিভ হতে পারতেছে না। যে জন্যই যে যখন অনেক সময় দেখা গেছে আমরা অ্যালোপ্যাথিতে কি করে, যে মাসেল কন্ট্রাকশন হলে তারা মানে ক্যালসিয়াম দেয়, মানে ক্যালসিয়াম খেতে দেয়, যাতে করে ক্যালসিয়াম পুরো ঠিক থাকে। এটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আর কি, যে এই লেভেলে তারা দেয়, যখন তারা দেখে যে হাত এরকম খুলতে পারতেছে না, তাহলে ক্যালসিয়াম দেয় অতিরিক্ত মাত্রায়। As the actin and myosin slide along each other, the entire sarcomere shortens তাহলে কি হলো, as the একদম Z ভিতর থেকে lines আসলাম, draw যখন ভিতরে এরকম টান পড়লো, তাই এরকম বাইরের দিকটা শর্টেন হয়ে গেল, তারপরে একদম এই যে একদম উপরে আইসা closer to the M একদম line. পুরোটা As the sarcomeres in এই যে পুরোটা কন্ট্রাক্ট myofibrils হয়, এই যে contract, মাসেল the কন্ট্রাক্ট হয়ে entire গেল, muscle fiber পুরো will বান্ডেলটা কন্ট্রাক্ট shorten. হলো। When muscle fibers তাহলে contract যখন in এরকম unison, মাসেল a কন্ট্রাক্ট হয়, তার কারণে আমরা এরকম লিখতে পারতেছি, যে দেখতেছি যে আমার ভিতরে কিন্তু এত পরিমাণ কাজ হচ্ছে, কিন্তু আমরা লিখতেছি যে বিষয়টা কত সিম্পল, কিন্তু ভিতরে কত পরিমাণ কাজ হচ্ছে, এটিপি আসতেছে, ক্যালসিয়াম আসতেছে, টানতেছে, তারপর আমরা লিখতে পারতেছি। তার মানে কত দ্রুত এই কাজগুলো হচ্ছে। muscle can produce enough force to move the body, allowing you to take notes. আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।